আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন আরব বাংলাদেশ ওভারসিজ অ্যান্ড হজ গ্রুপ নিবেদিত সুরের আহ্বান অনুষ্ঠানে। সম্মানিত দর্শক, আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন জনপ্রিয় গীতিকার, সুরকার এবং দেশ বরেণ্য কণ্ঠশিল্পী লিটন হাফিজ চৌধুরী। সম্মানিত দর্শক, আপনাদের ভালো লাগার এবং আপনাদের পছন্দের এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকতে আপনারা প্যানভিশন টিভির স্ক্রিনে দেখানো নম্বরে কল করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। সেই সাথে প্যানভিশন টিভির ফেসবুক পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার ও গানের অনুরোধ জানিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। লিটন ভাই, কেমন লাগছে আমাদের সুরের আহ্বান অনুষ্ঠানে আসতে পেরে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আপনি তো এর আগেও এসেছেন? এর আগেও এসেছি, তখনও ভালো লেগেছিল, অনেক ভালো লেগেছিল। আলহামদুলিল্লাহ। আজকে একটু বেশি ভালো লাগছে, সাথে সাথে ভয়ও কাজ করছে। ভয় কেন? বলতে মানুষের একটা প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশার জায়গা থেকে, এটা সব শিল্পীর ক্ষেত্রেই হয়, আমার ক্ষেত্রেও মনে তাই হচ্ছে যে সেই প্রত্যাশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করার সুযোগ করে দিবে কিনা, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। ইনশাল্লাহ, আল্লাহ রহম করবে ইনশাল্লাহ। তো আমরা তো আসলে সুরের আহ্বান অনুষ্ঠানের নামই হচ্ছে সুর দিয়ে শুরু করা। তো আমরা একটা সুর দিয়ে অনুষ্ঠান যাত্রা শুরু করতে চাই। তো প্রথমে কোন গানটি আপনার কাছে শুনতে পারবো আমরা? আমি একটু প্রি সিলেক্ট করে এসেছি, মানে আসার আগে আমি চিন্তা করেছি যে আমি এখানে আমার প্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমার প্রিয় গীতিকার, সুরকার, আমার প্রিয় শিল্পী মরহুম কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের একটি গান দিয়ে আমি আচ্ছা এই সুরের জায়গায় আমি তো আপনার প্রবেশ করতে চাই। গান শুরু করব, তার আগে একটু দর্শকের কল নিয়ে আসি। আসসালামু আলাইকুম। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, কেমন আছেন? অবশ্যই, প্লিজ ভাইয়া বলেন। ওয়ালাইকুম আসসালাম। আই এম ভেরি গ্রেটফুল আপন ইউ। ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে। ভাইয়া নতুন কোন গান যদি? ইনশাল্লাহ আমি নতুন একটি গান শোনাবো আপনাদেরকে, আলো আসবেই। ঠিক আছে। জি, ওয়ালাইকুম আসসালাম। তো আমরা শুরু করছি। জি, এটি হামদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগন, ভরে যায় তৃষিত অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে,
সে তারা সে ফুল যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিল আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিল আজীবন মদিনায়, সে মানুষ সে মানুষ সে মানুষ সে মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর, তুমি কত সুন্দর। সুন্দর, অত্যন্ত চমৎকার এবং সুন্দরভাবে আপনি এত সুন্দর একটি গানকে প্রেজেন্ট করলেন আমাদের দর্শকদের সামনে। মৌলিক ভাইয়ের প্রেজেন্টেশন তো আরও স্পন্টানাস ছিল। মৌলিক ভাইয়ের প্রেজেন্টেশন আর অনেক দরদ ছিল, আবেগ ছিল। এটা আমাদের আসলে আসবে না, হবে না, সম্ভব না। কারণ আমরা আসলে যে আমরা শিল্পী, মৌলিক ভাই তো শিল্পী ছিলেন, তার গুণ ছিল যে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে মনে হচ্ছে প্রেম করতেন। রাইট। এই নিবেদনটা আসলে আমাদের একটা ফোন নিয়ে আসছে, ঘাটতি আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কে বলছিলেন? ফরিদপুর থেকে আব্দুল মান্নান বলছিলাম। জি মান্নান ভাই বলেন। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। লিটন হাফিজ ভাইয়ের সাথে কথা বলতে চাই। নিশ্চয়ই। প্লিজ ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনার মুখ থেকে বেকার আর প্রজাপতি গোলাপীর মুখে এই হামটি শুনতে চাই। আপনি আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে বলছিলেন কোথা থেকে? রাজশাহী থেকে বলছিলাম, আব্দুল আলিম। জি আলিম ভাই বলেন। শিল্পীর সাথে কথা বলতাম। হ্যাঁ শিল্পী আছেন, কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন যে মরণের কথা কেন স্মরণ করো না, গানটি কি শোনাবেন প্লিজ পুরোটা? কোনটা ভাইয়া? মরণের কথা কেন স্মরণ করো না, এই গানটা একটু পুরোটা শোনাবেন প্লিজ। মরণের কথা কেন স্মরণ করো না, মরণের কথা কেন স্মরণ করো না, যে আজরাইল আসলে কই হচ্ছিল না এখানে। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব, আপনি আমাদের সাথে থাকুন। তো যেখানে বলছিলেন যে মল্লিক ভাইয়ের সাথে হ্যাঁ, মল্লিক ভাই যখন গান করতো তখন মনে হতো যে মল্লিক ভাই আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে প্রেম করছেন। ওই জিনিসটা সত্যিকার অর্থে আমার পার্সোনালি মনে হয় যে ঘাটতি আছে। তার মতো করে এত আবেগ ঢেলে প্রেজেন্টেশন, সো টাফ। এটা আল্লাহর সাথে সম্পর্ক না বাড়ালে আসলে গানের ওই সম্পর্কটা বাড়বে না। রাইট। এটা আমাদের বাড়ানো হচ্ছে। আমরা যারা গান করি আসলে শুধু গানের জন্য গান করা নয়, বিশ্বাসের সাথে আসলে বিশ্বাসের সাথে গান করা, দরদের সাথে প্রেজেন্ট করা, এটা মৌলিক ভাই পারতেন। কর্ম এবং বিশ্বাস দুটো যখন সমন্বয় হওয়া প্রয়োজন, তখন প্রেজেন্টেশন গান ভালো হয়। জি অ্যাকচুয়ালি আপনার চমৎকার গানটা, যদি ওই গানটি আগেও শুনেছি, তবে আমার কাছে মনে হচ্ছে যে এটা নতুনত্ব, গানের সুরের মধ্যে একটা নতুনত্ব এসেছে এবং বেশ ভালো লেগেছে। মিষ্টি এবং দরদ ভরা কণ্ঠে আমরা শুনলাম। যারা মল্লিক ভাইয়ের গান শুনেছে, যারা মল্লিক ভাইকে অনেক শ্রদ্ধা করে মল্লিক ভাইয়ের গানগুলো চর্চা করে, আমি কিছুদিন আগে থেকে একটা চিন্তা করে মল্লিক ভাইয়ের কিছু গান, বেশ জনপ্রিয় যে গানগুলো, সেগুলো আমি বাসায় বসে বসে কিছুটা ইম্প্রোভাইজ করার চেষ্টা করছি। তো সেই গানগুলোর ভিতরে আজকে এই একটি গান আমি শুনিয়েছি। খুবই ভালো। আসলে গান নিয়ে তো গবেষণা হওয়া উচিত, কিন্তু কিছু প্রিয় মানুষ আছে হয়তো বা এটাকে অন্যভাবে নিতে পারে। আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি যে আসলে জাস্ট আই এম ট্রাইং টু ইম্প্রোভাইজ দ্য সং, যেটা মল্লিক ভাই গাইতেন, সেটাকে আমি আরেকটু অন্যভাবে, আরেকটু
কিভাবে এটাকে আরো না একটু ঠিক আছে, ইয়ে অবশ্যই করা যায় হ্যাঁ, সেই জায়গাটা চেষ্টা করছি। চেষ্টা করাই উচিত। জানি না কিভাবে। আমরা এরপরে কোন গানটি শুনবো? এই মৌসুমটি হচ্ছে মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে যাওয়ার মৌসুম। বাংলাদেশ বিশ্বের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বিশ্বের লক্ষ লক্ষ মুসলিম, লক্ষ লক্ষ মানুষেরা আল্লাহ ঘরের দিকে ছুটেছে। এই মৌসুমে আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম, মহাবিশ্বকবি কাজী নজরুল ইসলাম, বিশ্বাসের কবি কাজী নজরুল ইসলাম, তিনি তার সঙ্গে আমার খুব বেশি জানা নাই, তো মনে হচ্ছে উনি মানে কাবা জিয়ারতে গেছেন কিনা আমার ঠিক জানা নাই। কাবা জিয়ারতে যাননি, কিন্তু মানে মনোজগতে চলে গেছেন। তার একটা চরম একটা মোনাজাত আমার খুব ভালো লেগেছে, যে তার সেই ঘরে যাওয়ার যে আকুতিটা, এরকম একটি গান সুদূর মক্কা মদিনার পথে, এই গানটি ঠিক এই মৌসুমের জন্য উপযোগী মনে করছি আমি। গানটি আমি চেষ্টা করছি। সুদূর মক্কা মদিনার পথে আমি রহি মুসাফির, সুদূর মক্কা মদিনার পথে আমি রহি মুসাফির, বিরাজ রওজা মুবারক যথা মোর প্রিয় নবীজির, সুদূর মক্কা মদিনার পথে আমি রহি মুসাফির, বাতাসে যেখানে বাজে অবিরাম তাওহীদ বাণী খোদার কালাম, বাতাসে যেখানে বাজে অবিরাম তাওহীদ বাণী খোদার কালাম, জিয়ারতে যেথা আসে ফেরেশতা শত আউলিয়া পীর, সুদূর মক্কা মদিনার পথে আমি রহি মুসাফির, মা ফাতেমার হাসান হোসেন খেলিছেন পথে যার, কদমের ধুলি পড়িছে যথায় হাজার আম্বিয়া, সুরমা করিয়া কবে সেই ধুলি মাখিব নয়নে দুই হাতে তুলি, সুরমা করিয়া কবে সেই ধুলি মাখিব নয়নে দুই হাতে তুলি, কবে দুনিয়া হতে যাবার আগে রে কাবাতে লুটাবো শির, সুদূর মক্কা মদিনার পথে আমি রহি মুসাফির, বিরাজ রওজা মুবারক যথা মোর প্রিয় নবীজির, সুদূর মক্কা মদিনার পথে আমি রহি মুসাফির। চমৎকার চমৎকার। আসলে কাজী নজরুল ইসলামের যে আকুতি গানের মধ্যে তিনি ফুটিয়ে তুলেছেন, শুধু একটি গান না, তার অনেক গান এরকম আছে যে কাবা জিয়ারতের যে একটা মনোবাসনা তার ভেতরে ছিল, যেতে পারেননি হয়তো শারীরিকভাবে, কিন্তু মনে হয় যে মানসিকভাবে আল্লাহ তার এই আকুতি, এই প্রার্থনা, এই আবেদনগুলো নিশ্চয়ই কবুল করেছেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ, আমি এই অনুষ্ঠানের এই সেট থেকে আমি তার রুহের মাগফিরাত কামনা করছি, প্রত্যাশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন
তার জন্য বেহেশত নসিব করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কি বলছিলেন? বাড়ি থেকে জাকারিয়াল হোসেন। জি ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই লিটন আফিস চৌধুরী সাথে কথা বলবো। হ্যাঁ অবশ্যই, কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছে একটা গান শুনতে পাচ্ছি। ভাইয়া প্লিজ। মানে হচ্ছে যে আপনার সঙ্গীত জগতে যে গানের মাধ্যমে আপনি এসেছেন আর কি, যে গানের মাধ্যমে আপনি সঙ্গীত জগতে প্রবেশ করেছেন সেই গানটি। দেশের গান শোনাতেন। ঠিক আছে, আপনি আমাদের দেশের সাথে গান থাকুন। ইনশাআল্লাহ হ্যাঁ, থাকুন, আপনি আমাদের সাথে সাথে থাকুন, চেষ্টা করুন। সুরের আহ্বানের সঙ্গে থাকেন। লিটন ভাই, এক দর্শক ফোন দিয়েছে যে কোন গানের মাধ্যমে আপনি গানের জগতে প্রবেশ করেছেন। আমার একটু জানার ইচ্ছে, সেটি হচ্ছে যে আপনি আসলে কার অনুপ্রেরণায় বা কিভাবে এই জগতে আসলেন। মানে অনেকে তো আছে যে পারিবারিক ঐতিহ্য থাকে, তারপরে বন্ধুবান্ধবদের অনুপ্রেরণা থাকে। আসলে কোন পরিবেশে আপনি এই ধরনের গানের ভুবনে আসলেন? আমাদের পরিবারে একটা গানের চর্চা আছে। বাবা গান করেন, আমার ফুপু গান করেন। বাবা আর কার কাছে কিনা জানি না, আমার কাছে বাবা ওস্তাদ, আমি বাবাকে ওস্তাদই মানি। বাবার কাছে আমার হাতে খড়ি ওস্তাদ মুস্তফা কামাল চৌধুরী জিন্না। বাবা নজরুল গীতি গাইতেন। আমাদের পরিবারে আগে থেকে নজরুল চর্চাটা ছিল। বাবার স্কুল কম্পিটিশনগুলো গান করতাম, বাবা উঠিয়ে দিতেন, শিখিয়ে দিতেন, গানগুলো করতাম। আমার কাছে এরকম সুস্থ ধারার গানের সঙ্গে আসলে আমার পরিচয় হয়েছে মূলত খুব পরে, অনেক পরে, এই ধরেন যে 92, 93, 94 দিকে আমার হঠাৎ করে আমার কাছে উপলব্ধি হয়েছে যে আসলে এই গানগুলো, এর মাঝে কিন্তু আমি বেশ কিছু গান শুনেছি। আচ্ছা আচ্ছা। রাস্তায় চলতে শুনেছি, মাইকে শুনেছি, ক্যাসেটে শুনেছি, অ্যালবামে শুনেছি। আমার কাছে মনে হচ্ছে এত সুন্দর গান গান হতে পারে। গান নজরুলের গানগুলো কিন্তু আমাদের পরিবারে বাস্তব, কিন্তু আমার কাছে কখনো মনে হয় না যে হামদ নাত এইভাবে মানে স্পেসিফিকভাবে আলাদা আলাদা গানের ক্যাটাগরি করা যায়। আদর্শের গান, হামদ, নাত। আমার কাছে মনে হচ্ছে আসলে একটা মেয়েকে নিয়ে গান করা, চেয়ে একটা মেয়েকে নিয়ে তার শরীরের সৌন্দর্য বর্ণনা দেওয়া কিংবা তাকে কল্পনায় চিন্তা করা, তাকে ছাড়া আমার এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, ভালো লাগছে না। আমার কাছে উপলব্ধি জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই সম্পর্কটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক কেন হচ্ছে না, মানুষ কেন করছে না। মানে যে সৃষ্টি করলো তার প্রশংসা আমরা পঞ্চম হচ্ছি, যে সৃষ্টি তার প্রশংসা পঞ্চম হচ্ছে, কিন্তু যে সৃষ্টি করলো স্রষ্টার ব্যাপারে আমরা একটু উদাসীন। কেন যেন উদাসীন, এই জায়গায় আমার একটু নাড়া দিয়েছিল। পরে আমি বেশ কিছু তরুণ মেধাবী শিল্পীদের সংস্পর্শে আমার আসার সুযোগ হয়েছে। বিশেষ করে হাসিনুর রব মানু আমার এই জগতে আসার চরম অনুপ্রেরণার শিল্পী। উনি আমাকে হাতে ধরে টেনে টেনে আনতেন, পথ প্রদর্শক বলা যায়। সত্যি আমার গানের এই অঙ্গনে হাসিনুর রব মানু আমার আইডল বলা যায়। আপনার বাবার গল্প একটু শুনবো, তার আগে আরেকটি গান। অলরেডি দর্শক বেশ কিছু গানের অনুরোধ জানিয়েছে। আপনি কি দর্শকের অনুরোধের গান গাইবেন নাকি আপনার পছন্দের গান গাইবেন? অলরেডি দেশের গান বিভিন্ন জায়গা থেকে অনুরোধ আসছে, আমাদের ফেসবুকে আছে অনেকেই। একটা দেশের গান শুনতে চেয়েছেন লাস্ট। জি জি জি। এটা বিখ্যাত গীতিকার, প্রসিদ্ধ জনপ্রিয় সুপ্রসিদ্ধ গীতিকার অধ্যাপক আবু জাফর স্যারের এটি গান। আচ্ছা আচ্ছা। এই পদ্মাই মেঘনা। ও চমৎকার গান। আমি গানটা একটু চেষ্টা করছি, দেশের গান। এই মধুমতি ধান শিরি নদীর তীরে, নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে। এই মধুমতি ধান শিরি নদীর তীরে, নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে। এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে, এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে। আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে। এই পদ্মা এই মেঘনা
এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়। হে আমার দেশ, হে আমার প্রেম, কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। এই পদ্মা, এই মেঘনা, এই হাজার নদীর অববাহিকা, এখানে রমণীগুলো নদীর মতো, নদীও নারীর মতো কথা কয়। এই অবারিত বেদনা মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে। চমৎকার চমৎকার। একসময় তো এই গান রেডিওতে প্রায় শুনতাম আমরা। হ্যাঁ, আব্বা আমাদেরকে নিয়ে পুরো পরিবার জুড়ে গান গাইতাম আমরা এই গানটি, এবং প্রায় শোনা হতো, মানে রেডিও তখন অনেক বাস্তব। এখন গানটা আমরা শুনি না, আমরা শুনি না, অনেক জনপ্রিয় দেশের গান হারিয়ে যাচ্ছে আসলে। অনেক দিন পর বলা চলে যে আপনার কণ্ঠে সেই হারানো গানটি শুনলাম। স্যারকে আল্লাহ এরকম গান লেখার আরো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। স্যার তো ইদানিং খুব কম লিখছে। আমি এই প্যানভিশন টেলিভিশনের স্ক্রিন থেকে বিশেষ করে জনপ্রিয় শিল্পী স্যার, আপনি দেখছেন কিনা জানি না, আমার জনপ্রিয় শিল্পী আব্দুর রউফ ভাইকে নিয়ে এই সুরের আহ্বানের অনুষ্ঠান থেকে, এই প্যানভিশন টেলিভিশন স্ক্রিন থেকে স্যার আমি আবার অনুরোধ করছি, আপনি স্যার এরকম গান আরও লেখেন। মানুষ অধীর আগ্রহী আছে আপনার গান গাইবার জন্য, সুর করবার জন্য। স্যার প্লিজ প্লিজ স্যার আরও গান লেখেন আপনি। লিটন ভাই, আমরা মূলত আপনার বাবার কথা উঠছিল যে মোস্তফা কামাল জিন্না, আপনার ওস্তাদ, আপনার বাবা, যে কিভাবে আপনাদেরকে মূলত তৈরি করেছে, আপনারা তার উৎসাহিত হয়ে বলা চলে যে গানের জগতে পদচারণা রাখছেন। তো আপনার বাবার কথা শুনবো একটা বিরতির পরে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আরব বাংলাদেশ ওভারসিজ অ্যান্ড হজ গ্রুপ নিবেদিত সুরের আহ্বান। আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সাথে থাকবেন আশা করি। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির জনপ্রিয় গানের অনুষ্ঠান আরব বাংলাদেশ ওভারসিজ অ্যান্ড হজ গ্রুপ নিবেদিত সুরের আহ্বানে। লিটন ভাই, বিরতির আগে মূলত যে লিঙ্কটি দিয়েছিলাম, যে মূলত আপনার বাবার বিষয়টি একটু জানার ইচ্ছে, যেহেতু আপনি পারিবারিকভাবে এ জগতে পদার্পণ করেছেন, এখন আপনার বাবার অবস্থান কি, কোথায় আছেন বা কি করছেন তিনি? আলহামদুলিল্লাহ, বাবা ভালো আছেন। বাবা এখনও গান করেন। বাবার অসংখ্য ছাত্রছাত্রী নিয়ে বাবা সারাদিন ব্যস্ত, গান শেখাচ্ছে, গান শুরু করছে। মূলত আপনার বাবা কি নজরুল শিল্পী?
বাবা আধুনিক গান করেন এবং নজরুল চর্চা করেন। আচ্ছা। আমি ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমরা তাই দেখছি, নজরুলের গান করেন, আধুনিক গান সুর করেন, গাচ্ছেন, শেখাচ্ছেন। আমরা আজকের এই পর্বে আপনার বাবার সুর করা কোনো গান কি আপনার কাছ থেকে শুনতে পারবো? যদি সেটা সম্ভব হয়, সুযোগ হয়, তাহলে শেষের দিকে হতে পারে, শেষের দিকে আপনার বাবার একটা গান হতে পারে। সেটা হতে পারে। তো এই পর্বে মানে বিরতির পরে এখন কোন গানটি শুনবো? আমার একটা প্রিয় হাম গাতে চাচ্ছি, জাকির আবু জাফর ভাইয়ের লেখা একটি গান। এটা আমার অনেক প্রিয় গান। অনেকেরই প্রিয়। অনেকেরই প্রিয় হয়তোবা। গানটি আমি আরেকবার গাচ্ছি, যদিও আমি প্যানভিশন স্ক্রিনে গানটি একবার গেয়েছি পূর্বে। মাঝখানে ফোন করে একবার শুনতে দিয়েছে গানটি। জি, অনুরোধের গান। বেকার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলায় পাখা, বুক ভরা সুখে। বেকার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলায় পাখা, বুক ভরা সুখে। কোন সুখে এত সুখী, কোন সুখে এত সুখী, বুঝে আসে না যে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর কি করে বোঝাই, তুমি কত সুন্দর কি করে বোঝাই। কোনো ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। গভীর রজনী ভরা আকাশের তারা, কার প্রেমে জেগে জেগে হয় দিশে হারা। গভীর রজনী ভরা আকাশের তারা, কার প্রেমে জেগে জেগে হয় দিশে হারা। তোমার প্রেমের ভার আর সহে না যে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। সাজানো এ পৃথিবীতে এত মায়া লাগে, এত ভালোবাসাবাসি কেন মনে জাগে। সাজানো এ পৃথিবীতে এত মায়া লাগে, এত ভালোবাসাবাসি কেন মনে জাগে। আবার বিরহ ঝরে আঁখি ভিজে ভিজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। চমৎকার, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একটি গান আমরা শুনলাম। এই গানটি অনেক আগে, প্রায় 15 বছর হবে তো? 15 বছর, হ্যাঁ প্রায় 15 বছর আগের গান এটি। হ্যাঁ, একটি 15 বছর আগে আমি শুরু করেছিলাম এটি। হ্যাঁ, খুবই ভালো, চমৎকার একটি গান। লিটন ভাই, একটি বিষয়, সেটা হচ্ছে আপনি তো গান
নিজে মানে রচনা করেন, নিজে লিখেন। চেষ্টা করি। পাশাপাশি একটি ফোন নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? জি আলহামদুলিল্লাহ, বলেন। দেশাত্মবোধক গান, দেশাত্মবোধক গান একটি গাওয়া হয়েছে, আমরা চেষ্টা করব। হ্যাঁ, সাথে থাকুন, আমাদের অনুষ্ঠানের সাথে থাকুন। তো নিজে গান লিখেন, অনেক গান লিখেছেন, অনেক গান সুর করেছেন এবং আলহামদুলিল্লাহ অনেক গান নিজেই গেয়েছেন। একজন ব্যক্তির মধ্যে আসলে এতগুলো যোগ্যতা, এতগুলো গুণ আল্লাহ ঢেলে দিয়েছে। শুধু তাই নয়, আপনি একজন ভালো নির্মাতা, ভালো অনুষ্ঠান নির্মাণ করেছেন, পরিচালনা করেছেন। তো সব মিলিয়ে এই যে এত গান লিখলেন, এত গান সুর করলেন এবং এত গান গেয়েছেন, তো এই যে মাঝখানে প্রায় আমার তো মনে হয় প্রায় 15-16 বছর আপনি এই মননশীল গান থেকে, গান লেখা, সুর করা এবং গায়কী থেকে মনে হয় যে একটু দূরে ছিলেন। তো সব মিলিয়ে এই যে 15 বছর আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামত যে আপনি কিছুটা সময় হলেও ক্ষেপণ করেছেন, এটা পূরণ করার ব্যাপারে আপনার চিন্তা ভাবনা কি? সেটা আমি মনে করি যে আসলে সব সিদ্ধান্তগুলো তো উপরওয়ালাই নিয়ে থাকেন, মানুষকে সেভাবেই পরিচালনা করেন। মাঝখানে আমি তো এটেন বাংলা চাকরি করেছি, বাংলা ভিশনে চাকরি করেছি, লাস্ট গাজী টিভিতে ছিলাম। এই 14-15 বছর আমি স্যাটেলাইট মিডিয়ায় আসলে একদম ছোটোখাটো নির্মাতা হওয়ার চেষ্টা করেছি। সেই সার্ভিসগুলোর কারণে আসলে গান থেকে একটু সরেছিলাম, বাট চর্চাটা আমার ছিল। চর্চাটা ছিল, বিভিন্ন ধরনের গান চর্চার মধ্যে ছিল। কিন্তু সত্যি এই ধরনের এত রুচিশীল গানগুলো, এত দরদের গানগুলো আমার কাছ থেকে মনে 14-15 বছর একটু হারিয়ে গেছিল। কেন জানি হারিয়ে গেছিল। আমি ফিরে পাবার চেষ্টা করেছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ফিরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা আমার বড় প্রাপ্তি। এখন গান কি লিখছেন কিনা ঠিক মতো? আলহামদুলিল্লাহ লিখছি, আল্লাহ এখন সাহায্য করছে। মাত্র 14-15 বছর আমি গান লিখিনি, আসলে লিখতে পারি নাই। এখন চেষ্টা করছি, লেখার চেষ্টা করছি। জানি না সেগুলো গান সে মানসম্মত গান হচ্ছে কিনা, এটা শ্রোতারা বলবে। যারা গান লেখেন, প্রস্তুত যারা গীতিকার আছেন, যারা ওস্তাদ আছেন, তারা আসলে এটার মূল্যায়ন করবে। আমি আসলে লিখে যাচ্ছি। আমাদের অনেক দর্শক অলরেডি রিকোয়েস্ট করেছে ফেসবুকে, তুমি মাফ করে দাও প্রভু। তারপরে অলরেডি তুমি কত সুন্দর তো অনুরোধ করেছে, সেটা গিয়েছেন। এরকম আরও অনেক গানের অনুরোধ আছে। দেশ বিদেশের দর্শকরা আমাদের এই অনুষ্ঠান দেখছে এবং তারা বিভিন্ন আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে মতামত দিচ্ছেন, লাইক দিচ্ছেন। তো সব মিলে অনেক গানের অনুরোধও আছে। তো আমরা এখন কোন গানটি শুনতে পারবো? তুমি মাফ করে দাও প্রভুটা গাই, হতে পারে। অনুরোধের গানগুলো, এই গানগুলো আসলে আমি গিয়েছি, প্যানভিশন স্ক্রিনে আমি গিয়েছি। গানগুলো একটু একটু করে আমার প্রিয় মানুষদের অনুরোধগুলো রাখার চেষ্টা করি। তো পুরো গানটা গাইলেই ভালো হয়। পুরো গান গাইলেই ভালো হয়, পুরোটাই গান। তুমি মাফ করে দাও প্রভু। ঠিক আছে। আচ্ছা, এটা আপনি হাফও গাইতে পারেন। মানে এই গানটার ব্যাপারে কথা হচ্ছে, এটা আপনি চাইলে হাফ গাইতে পারেন, বাট অন্য গানটা পুরো। এই গানটা অলরেডি এর আগে দর্শকরা শুনেছে। আমি চেষ্টা করছি। তুমি মাফ করে দাও প্রভু, তুমি মাফ করে দাও প্রভু, আমার হৃদয় পাপে তাপে ভরা, ক্ষমা তুমি করো প্রভু, তুমি মাফ করে দাও প্রভু। করিনি সিজদা মসজিদে গিয়ে আমি, গাহিনি তোমার গুণগান, করিনি সিজদা মসজিদে গিয়ে আমি, গাহিনি তোমার গুণগান,
বইতে পারি না আর এই যন্ত্রণা, বইতে পারি না আর এই যন্ত্রণা, ক্ষমা তুমি করো প্রভু, তুমি মাফ করে দাও প্রভু। পারিনি যাকাতের মূল্য দিতে আমি, করিনি সিয়াম সাধনা, পারিনি যাকাতের মূল্য দিতে আমি, করিনি সিয়াম সাধনা, বইতে পারি না আরে গঞ্জনা, বইতে পারি না আরে গঞ্জনা, ক্ষমা তুমি করো প্রভু, তুমি মাফ করে দাও প্রভু, তুমি মাফ করে দাও, তুমি মাফ করে দাও, তুমি মাফ করে দাও প্রভু। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। চমৎকার গান। আমরা আসলে আল্লাহর কাছে গানের মাধ্যমে যে আবেগ মিশ্রিত যে কথাগুলো আল্লাহর কাছে পেশ করলাম, এটি আসলে শুধু শিল্পীর একার বিষয় না, আমাদের সবারই বিষয় যে আল্লাহর কাছে আমাদের কায় মনোবাক্যে প্রার্থনা, আমাদের ভুল ত্রুটির জন্য আল্লাহ মাফ করে দেন। লিটন ভাই, গতকালকে আমার এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল, সাংস্কৃতিক অঙ্গনের কিছুদিন পদচারণা ছিল, গান গাইতেন, গানকে পছন্দ করতেন, ভালো লাগতো তার। তো আপনার কথা সে বলল যে লিটন ভাইয়ের কথা প্রসঙ্গে আপনার বিষয়টি আসলো। তো আপনার বিষয়টি জানানোর পরে তো খুবই খুশি যে লিটন ভাই আবার এই রুচিশীল গানগুলো আবার গাচ্ছে, খুবই খুশি। তো আমার মনে হয় যে শুধু এরকম একজন না, কোটি কোটি দর্শক যারা আপনার গান শুনেছে, আপনার গানে অনুপ্রাণিত হয়ে সুস্থ সুন্দর সত্যের পথে যারা নিজেদেরকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে, অনুপ্রাণিত হয়েছে, আমার মনে হয় যে আপনার আবার নতুন করে এই রুচিশীল গানগুলো প্র্যাকটিস করা, লিখা, সুর করা এবং গান গাওয়ার মধ্য দিয়ে অনেকেই আসলে অনুপ্রাণিত, আবারও মানে প্রাণ ফিরে পেয়েছে, এটি আমার মানে নিজস্ব বিশ্বাস। সত্যি তাই, আমি আল্লাহর কাছে চাচ্ছি, বিশেষ করে আমার প্রিয় মানুষদের আমি পরামর্শও চাই, আমার প্রিয় শ্রোতাদের পরামর্শও চাই। খুবই ভালো, একটু ফোন নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ ওয়াইস হোসেন আল-থানি বলছিলাম দর্শক থেকে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? জি ভাই, আলহামদুলিল্লাহ। তো ভাই আসলে বিগত টেলিভিশন হয়ে যাওয়ার পরে অনেকদিন আপনাদের খোঁজাখুঁজি করেছি, কিন্তু বিশেষ করে আপনাকে, আব্দুল ভাই আপনাকে বলছি। তো আসলে খুবই ভালো লাগছে, আমি আপনাদের নিয়মিত বুধবার এবং বৃহস্পতিবার দুই প্রোগ্রাম দেখার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে ভাইয়া। আজকের এই অনুষ্ঠানে আমাদের শিল্পী হিসেবে উপস্থিত আছেন লিটন হাফিজ চৌধুরী। শিল্পীর কাছে কোনো গানের রিকোয়েস্ট আছে? জি অবশ্যই, যদি উনি একটু পৃথিবী আমার আসল ঠিকানা নয় গানটা, আচ্ছা মানে কোটি হতো যদি আপনি থেকে শোনাতে পারেন। আচ্ছা, আমরা চেষ্টা করব, আমাদের অনুষ্ঠান আসলে শেষের দিকে, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, আমাদের সাথে থাকুন। জি জি। তো সেদিক থেকে আমার মনে হয় যে পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে যে আপনি আবার এই জগৎকে আবার লালন করতে শুরু করেছেন। তো আমার মনে হয় যে 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 গ্যাপটা হয়েছে, যেমন মল্লিক ভাই, আমরা তার প্রথম হাম দিয়ে আপনি শুরু করেছিলেন যাত্রা এই অনুষ্ঠানের। তো অনেক গান তিনি লিখেছেন, কিন্তু আরও অনেক গান তিনি লিখতে পারতেন, আরও অনেক গান কিন্তু তিনি লিখতে পারতেন, অনেক গান তিনি সুর করতে পারতেন, নানান বাস্তবতার কারণে আসলে হয়ে ওঠেনি। তেমনি জীবন থেকে আসলে অনেক সময় চলে গেছে। আমার মনে হয় যে আপনি ওই যে বলে যে কচ্ছপের দৌড় আর খরগোশের দৌড়, এখন মনে হয় যে খরগোশের দৌড় দেওয়ার অবস্থায় বেসিক্যালি তো মল্লিক ভাই একজন শুধু পারফর্মার ছিলেন না, মল্লিক ভাই পারফরমান্সে তার বড় গুণ ছিল তিনি প্রশিক্ষক ছিলেন, তিনি সংগঠক ছিলেন,
তিনি পারফরমেন্সের চেয়ে আমি তার প্রশিক্ষকের যে মেজাজ, যে গুণাবলী, যে বৈশিষ্ট্য, সেটা তার ভিতর চরমভাবে বিদ্যমান ছিল। পারফরমেন্সের মল্লিক ভাইকে যদি মূল্যায়ন করে উইল ডু রং, বাট মল্লিক ভাইকে আসলে মূল্যায়ন করতে হবে যে প্রশিক্ষক হিসাবে। মল্লিক ভাইকে হ্যাঁ উস্তাদের জায়গা থেকে আসলে দেখতে হবে। সত্যি কথা, তাকে বিচার করার এই জায়গাটা আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে আমি অর্জন করি নাই। তাকে কিভাবে মূল্যায়ন করবে? সে একজন প্রশিক্ষক, ভিশনারি, আসলে মূলত পারফরম্যান্সে সে ছিল ভিশনারি। হ্যাঁ, স্বপ্নে তার গান শুনতাম আমরা, তার গান চর্চা করতাম, প্র্যাকটিস করতাম, রাস্তাঘাটে যেখানে থাকতাম তার গান প্র্যাকটিস করতাম। সুতরাং তিনি তো অন্য জিনিস আসলে। আপনার মানে আমার যতটুকু মনে হয় 90-এর পরে, আমি যতটুকু তখন অনেক ছোট ছিলাম, আপনার অনেক অ্যালবাম গুলো আপনার হাত দিয়ে বের হয়েছে। সেই গানগুলোর মধ্যে যেমন একটা অ্যালবাম ছিল রুহি, হ্যাঁ, তারপরে তাজি ছিল, চেতনা ছিল। এই অসংখ্য গান সেই অ্যালবামগুলোতে ছিল এবং খুব সারা জাগানো গানগুলো ছিল, বেশ জনপ্রিয় গান ছিল। তো দর্শকরা তো আসলে অনেক গানেরই অনুরোধ করছে, সব গান তো শোনানো আসলে সম্ভব না সংক্ষিপ্ত সময়। তো আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, এরকম কিছু গানেরও অনুরোধ এসেছে ফেসবুকে। তো সব মিলিয়ে এ পর্যায়ে আমরা কোন গানটি আমাদের দর্শকদের জন্য উপহার দিতে পারবো? গান আসলে অনেক গান, তো অনেক মেজাজের গান আছে। গানগুলো যে ইদানিং আমার যেটা হয়েছে সেটা হচ্ছে যে গানগুলো মানে প্র্যাকটিস করা হচ্ছে, গান লিখতে হচ্ছে বেশি, সুর করতে হচ্ছে বেশি, শেখাতে হচ্ছে বেশি। আলহামদুলিল্লাহ। এই জায়গায় থাকার ফলে গান আমার সত্যি কথা ব্যক্তিগতভাবে আমি আমার প্রিয় দর্শক শ্রোতার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার এই জায়গার ভান্ডারটা আমার একটু কম আসলে। দোয়া করবেন আমি যেন আরো বেশি করে প্র্যাকটিস করে আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারি। ইনশাআল্লাহ। খুব স্বল্প কিছু পুঁজি নিয়ে আসলে আমি আপনাদের সামনে এসেছি, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সব গানগুলো আমার আয়ত্তে নেই, বাট আপনারা দোয়া করবেন খুব শীঘ্রই আমার আয়ত্তে এগুলো চলে আসবে। সব গান আয়ত্ত করা সম্ভব একটু কঠিন। নতুন কোন গান? নতুন একটা গান আছে, আমি ওটা কি শেষের দিকে শোনাবেন? এটা শেষ গান করতে যাচ্ছি আমি। ঠিক আছে, তাহলে এই পর্যায়ে কোন গানটি শুনবো? এই পর্যায়ে একটি গান আছে, গানটি ভালো লাগবে। এই গানটি মানুষ অনেক শুনতে চায় আমার কাছে। এই গানটি আমি প্যানভিশন স্ক্রিনে করেছি এর আগে, গানটা আমি আবার করতে যাচ্ছি। নিশ্চয়ই। এই গানটি অবশ্য মাঝের অন্তরাটা ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সম্পর্কিত। সেটাও এই মৌসুমের, এই জায়গাটা এই মৌসুমকে টাচ করবে, হজের এই মৌসুম। হ্যাঁ। ইব্রাহিমকে হাত পা বেঁধে নমরুদ মনের জ্বালা মিটাতে ছিটকে দিল অনল কূপে। ইব্রাহিমকে হাত পা বেঁধে নমরুদ মনের জ্বালা মিটাতে ছিটকে দিল অনল কূপে। তুমি সে অনলে ফুল ফোটাইলে, সে অনলে ফুল ফোটাইলে, নিখুঁত কলা কৌশলে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক। ইসমাইলের গলা খানি দুভাগ হবে ভেবে তুমি অবলারে করলা কোরবানি। ইসমাইলের গলা খানি দুভাগ হবে ভেবে তুমি দুম্বাটারে করলা কোরবানি। তুমি মারিয়ামকে মা বানাইলে, মারিয়ামকে মা বানাইলে, নিখুঁত কলা কৌশলে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়। তোমার প্রেমে যে মজেছে মওলা, তোমার প্রেমে যে মজেছে মওলা, প্রেমে ডুবেই মরেছে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক। মা
এই গানটা থেকে আমার যেন টান খুঁজে পাই, আমি গানটা অনেকে শুনতে চাই। আমি আসলে এই অনুষ্ঠানে আর একবার গাওয়ার চেষ্টা করলাম। সত্যি আসলে এই গানটার মধ্যে আলাদা একটা মানে অনুভূতি কাজ করে, আর একটা টান আছে। এবং এটি এমন একটি গান যে গানটা আসলে সর্বমহলের জন্য মানে নাড়া দেওয়ার মতো, লোমকূপ দাঁড়িয়ে দেওয়ার মতো একটি গান। খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। আমরা আসলে আস্তে আস্তে অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছি যে এই যে সুস্থ ধারার মননশীল জগতের যে গান, যেটি আপনি শুরুতেই বলেছেন যে আমরা শুধুমাত্র একটি নারীর মানে আমি তুমি তুমি সে নারীর শারীরিক সৌন্দর্য এগুলো নিয়ে গান, প্রেম ভালোবাসা এগুলো নিয়েই শুধু গান হচ্ছে, কিন্তু এই যে যাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ বা স্রষ্টা যিনি সৃষ্টি করলেন তার গুণগান, তাকে নিয়ে ভালোবাসা বা তার কাছে আমার চাওয়া পাওয়া কী, তিনি আমার কাছে কি চান, এই বিষয়গুলো নিয়ে গান আসলে খুব কমই হয়, বা এই বিষয়গুলো নিয়েও গান হতে পারে। এখান থেকে আপনি যখন এই জগতে সাথে সম্পৃক্ত হলেন এই চিন্তা থেকে, তো এই জগৎকে আপনি আসলে কোন পর্যায়ে দেখতে চান? সত্যি তো আমি একটা জিনিস চিন্তা করি যে বাংলাদেশে ধরেন অনেক প্রসিদ্ধ গীতিকাররা আছে যারা দীর্ঘদিন ধরে গান লিখছে, আমরা যাদেরকে অনুসরণ করি, যাদের লেখাপড়ে একটু শিখতে চাই। আমি একটা জিনিস খেয়াল করেছি, তারা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গান, ধর্মীয় গান, আধ্যাত্মিক গানগুলো অনেক আছে, কিন্তু আমি অধিকাংশ গানে 90% গানে আমি দেখেছি গানগুলো তো কিছু তথ্য না জানার কারণে শিরক মিশ্রিত হয়ে যাচ্ছে। আল্লাহর সাথে প্রেম করতে গিয়ে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। এই যে এই না জানার বিষয়গুলো, অথচ গুণী গীতিকার, কিন্তু সবই ঠিক আছে, একটা লাইন একটি শব্দ, এমন একটি শব্দ উনি ব্যবহার করলেন যে শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করছেন না। গোটা মুসলিম উম্মাহ, যারা মুসলিম প্রিয় ধর্মপ্রিয় মানুষ জানবে যে এই শব্দটি শিরকের সাথে সম্পর্কিত। যার ফলে ওই গানগুলো হচ্ছে কি, আমরা যারা একটু সচেতন, যারা সচেতন দর্শক, যারা সচেতন গানপ্রিয় মানুষ, এই গানগুলোকে রিসিভ করছে না। এই গানগুলো সত্যি কথা কি, এই আসলে আমার ইচ্ছে করে না এরকম কিছু গান গাইতে, কিন্তু আসলে আমি অনেক গানই খুঁজেছি, গিয়ে দেখছি যে না, কিছু একটা জায়গায় গিয়ে কেমন যেন একটা গন্ডগোল, আটকে যাওয়ার মতো হচ্ছে, গানগুলো আসলে গাওয়ার মতো না। আবার সেই গীতিকারের কাছে যাওয়া, সেই গানগুলো কারেকশন করে না, জনপ্রিয় স্টাবলিশড হয়ে গেছে, একটু কষ্ট হচ্ছে আমাদের কাছে। আমরা তাদের গানগুলো আমরা যারা গাইতে চাই, আমাদের জন্য সত্যি খুব কষ্টে যে গানগুলো আমরা গাইতে পারছি না। ও তাদের কাছে গেলে মানে এমন এক জায়গায় তারা পৌঁছে গেছেন যে এটা নিয়ে কথা বলতে গেলে দেখা যাচ্ছে যে আমি একটু বিব্রত হব বা উনি বিব্রত হবেন। আর গানের এই জায়গাটা তো সত্যি অনেক দূর এসেছে। ওই উপমহাদেশে মানে ভারতে আমি দেখেছি প্রতুল মুখোপাধ্যায় তালি বাজিয়ে গান করতেন, নো ইনস্ট্রুমেন্ট। উনি হাজার হাজার দর্শককে তালি বাজিয়ে গান করে মাতিয়ে রাখতেন, কিচ্ছু ছিল না তার সঙ্গে। মৌসুমী ভৌমিক কত সফট, কিছু মিউজিক ব্যবহার করতে অনেক সফট। প্রতুল মুখোপাধ্যায় মুভমেন্টের গান গাইতেন, জাগরণের গান গাইতেন, গণসঙ্গীত গাইতেন, মানুষ উচ্ছ্বাস ভরে তার গান রিসিভ করতো। আমার প্রিয় বাংলাদেশে কবি মতিউর রহমান মল্লিক এই ধারাটা এস্টাবলিশ করেছেন, শুধু শুরু তো করেছেন বটেই, জনক তো বটেই, উনি একজন সফল এবং সফল রাস্তা তৈরি করে গেছেন। এখন লক্ষ লক্ষ গানপ্রিয় মানুষ, শিল্পীরা এই ইনস্ট্রুমেন্ট ছাড়া গান চর্চা করছেন, পরিবেশন করছেন, এবং মানুষ আলহামদুলিল্লাহ গ্রহণ করছে এবং সালাত আদায় করে গিয়ে গান শুনছে। সালাত আদায় করে গিয়ে কোন গান শোনা যায়, সেটাই এই জায়গায় উনি সফল। এবং আমি দেখতে চাই এই গানগুলোর এই অঙ্গন, এর সফলতা আমি সেরকমই দেখতে চাই, বিশ্বাসী মানুষের চোখের যেন তারা হয়ে থাকে ইনশাআল্লাহ। তো আমরা মনে হয় যে সর্বশেষ গান আপনার কাছ থেকে শুনতে পারি এখন, কারণ আমরা একেবারে শেষ পর্যায়ে। যে গানটি আপনি রেখেছিলেন বিদায়ী গান হিসেবে, আমি একটি বিদায় গান রেখেছিলাম। গানটি আমি ফেসবুকে অবশ্য পোস্ট করেছিলাম সেলফোনে গিয়ে। গানটি আমার প্রিয় অনেক ভাইরা এটা গানটা শুনেছে। আকাশ থাকবে যতদিন, মেঘ থাকবে ততদিন, মেঘের আড়ালে সূর্য হারালে ভেবো না কখনো তুমি আর আলো পাবে না, আলো আসবেই। এই গানটা আমি গাওয়ার চেষ্টা করছি। গানটি আমার জন্য একটু কঠিন হবে, গানটি গড়া চেষ্টা করছি। আকাশে থাকবে যতদিন, মেঘে থাকবে ততদিন, আকাশে থাকবে যতদিন, মেঘে থাকবে ততদিন, মেঘের আড়ালে
সূর্য হারালে ভেবো না কখনো তুমি আর আলো হবে না, আলো আসবে, আলো আসবে, আলো আসবে, আলো আসবে, আলো আসবে। বুক ভরে শ্বাস টেনেও বুঝো যদি ঘান নেই, তার মানে নয় কোথাও বাগান নেই। বুক ভরে শ্বাস টেনেও বুঝো যদি ঘান নেই, তার মানে নয় কোথাও বাগান নেই। চেয়ে দেখো মৌমাছি উড়ে আসে প্রজাপতি, চেয়ে দেখো মৌমাছি উড়ে আসে প্রজাপতি। সেই পথে দাঁড়ালে ঘাস আসবে, আলো আসবে, আলো আসবে, আলো আসবে। বোঝো যদি নিরুপায় চারিদিকে কেউ নেই, তার মানে নয় কোথাও আশা নেই। বোঝো যদি নিরুপায় চারিদিকে কেউ নেই, তার মানে নয় কোথাও আশা নেই। ধৈর্যকে ধরে রাখো, প্রার্থনা পুষে রাখো, ধৈর্যকে ধরে রাখো, প্রার্থনা পুষে রাখো, তাহলে রহমের বান আসবে, আলো 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 আসবে। রাত যত গভীর হয় রৌদ্রোজ্জ্বল সকাল তত কাছে আসে। সত্যি আলো আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মাতা নাসরুল্লাহ, নাসরুল্লাহে করিব। তো আপনার এই গানটি সত্যি আল্লাহর সেই বাণীর কথাই স্মরণ করিয়ে দিচ্ছে যে মাতা নাসরুল্লাহ, নাসরুল্লাহে করিব। ইনশাআল্লাহ। আপনার কাছ থেকে আমরা অনেক গান শুনলাম, কিছু কথা শুনলাম। আমাদের দর্শকরা নিশ্চয়ই আপনার গান শুনে পুলকিত হয়েছেন, আনন্দিত হয়েছেন এবং উদ্দীপনাও পেয়েছেন। তো মালয়েশিয়া থেকে প্রখ্যাত সুরকার শিল্পী অধ্যাপক সাইফুল্লাহ মনসুর আপনাকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। মনসুর ভাই কেমন আছেন আপনি? আপনাকে জিজ্ঞাসা করেছি আপনি কেমন আছেন, উত্তরটা আপনি আমার ফেসবুকে আমাকে দিয়েন আপনি কেমন আছেন। এই মুহূর্তে সত্যি অনুষ্ঠানের এই স্টেজ থেকে, এই মঞ্চ থেকে আপনাকে ভীষণ দেখতে ইচ্ছে হচ্ছে। আপনি আমার অনুপ্রেরণার বাতিঘর মনসুর ভাই। আপনার গানগুলো সত্যি আপনি যেভাবে গেয়েছেন আমার সাধ্য নাই। আমি বাসায় নিজে চর্চা করি, পরিবেশন করার সাধ্য আপনি দোয়া করেন যেন আপনার গানগুলো আমি পরিবেশন করতে পারি ইনশাআল্লাহ। তো আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদেরকে বিদায় নিতে হবে অনুষ্ঠান থেকে। তো যাবার আগে আপনার কাছ থেকে একটি বিষয় খুব সংক্ষিপ্তভাবে জানতে চাই যে এই যে সুস্থ মননশীল ধারার যে গান, স্রষ্টাকে নিয়ে, রাসূলকে নিয়ে, কাবাকে নিয়ে, মদিনা জিয়ারতের মানে আকুতি নিয়ে যে গানগুলো আমরা শুনছি, যারা গাইছে, নতুন প্রজন্ম যারা এই অঙ্গনে যারা প্রবেশ করছে, গান গাইছে, তাদের জন্য আপনার কোনো নসিহত আছে কিনা?
আমি এখনও নসিহত সংগ্রহ করি, এখনও নসিহত যেখানে পাই নসিহত সংগ্রহ করি, টুকরো করে নসিহত জমা করে রাখি, শিখছি, শেখার চেষ্টা করছি। অনেক ঘাটতি আছে, দুর্বলতা আছে। শুধু একটাই অনুরোধ, আমার মতো যারা শিল্পী, আমি যতগুলো ভাইকে চিনি তারা চর্চা করে এই ধরনের মননশীল রুচিশীল গান যারা চর্চা করেন, শুধু পরিবেশনা নয়, যারা লালন করেন, আমার অনুরোধ একটাই, এই পথটি সত্যি মুক্তির পথ, এই পথটি সত্যি কোটি কোটি বিশ্বাসী মানুষের পছন্দের পথ। সুতরাং এই পথ ছেড়ে অন্য যে কোনো পথে স্টেপিং বলেন, সেখানে পৌঁছানো বলেন, কষ্টের হবে, যন্ত্রণার হবে। সাময়িক খ্যাতি যেন আমাদেরকে সেই পথ, এই পথ, চিরস্থায়ী পথ থেকে যেন আমাদেরকে বিচ্যুতি না করে। আসুন গানপ্রিয় ভাইয়েরা, গানপ্রিয় শ্রোতারা, শিল্পীরা, সত্যি এখন আমাদের এক জায়গায় হওয়ার সময় এসেছে, চর্চা বাড়িয়ে দেওয়ার সময় এসেছে। কারণ মানুষের এখন এই ধরনের গান পছন্দ করছে। আমার জন্য দোয়া করবেন, প্যানভিশন দেখবেন, প্যানভিশনের সাথে থাকবেন। ধন্যবাদ লিটন ভাই, আপনি প্যানভিশন টিভির এই আয়োজনে, সুন্দরতম এই আয়োজনে সাড়া দিয়ে যে সময়টুকু দিলেন আমাদের দর্শকদেরকে, আমাদের টিভি কর্তৃপক্ষকে, এ কারণে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। এবং আপনার জন্য দোয়া করছি আল্লাহ যেন আপনার কণ্ঠকে আরও সুন্দর থেকে সুন্দরতম পর্যায়ে নিয়ে যান এবং আপনার মাধ্যমে আরও অনেক সুন্দর সুন্দর গান, সুর আমাদের দর্শকরা যেন পান, সেই কামনাটুকু আল্লাহর কাছে রেখেই আমরা শেষ করব। সম্মানিত দর্শক শ্রোতা, দীর্ঘক্ষণ ধরে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছিলেন তাদের জন্য আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি শিল্পী লিটন হাফিজ ভাই অলরেডি যে মেসেজ দেওয়ার দরকার ছিল সেটি দিয়ে দিয়েছেন। আপনারা দেখছিলেন আরব বাংলাদেশ ওভারসিজ অ্যান্ড হজ গ্রুপ নিবেদিত সুরের আহ্বান অনুষ্ঠান। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় অনুষ্ঠানটি শুরু হয়। প্রায় 1 ঘন্টা ধরে এই অনুষ্ঠানটি চলে। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন এবং আগামীতে দেখতে চান তাদের সবাইকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে এবং আপনারা থাকুন প্যানভিশন টিভির সাথে। এই কামনায় আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।